হাই ফ্রেন্ডস, আজ চলে এসেছি ডালিয়া নিয়ে। দেখুন ডালিয়ার গ্রোথ ভালো হয়েছে, কারণ অনেক শেষে গাছগুলো লাগানো হয়েছিল কিন্তু ফুল আসেনি। একটি করে গাছে দুটো করে ডালিয়া দিয়েছি, তবে রেজাল্ট একটার খুব ভালো হয়েছে আর একটা মোটামুটি গ্রোথ হয়েছে, কিন্তু দুটো সমানে বাড়েনি। তার জন্যে আমার মনে হয় একটি করে টবে একটি করে গাছ দেওয়াই বেটার। তো আজ দেব তরল সার। সব সময় তরল সার দেওয়ার আগে গাছের গোড়াটা ভালো করে পরিষ্কার করে মাটিটাকে খুঁচিয়ে দিতে হবে, যাতে ভরপুর মাত্রায় গাছের সব দিকে সমান অংশে খাবার পায়। আর নিচের পাতা, শুকনো পাতা ফেলে দিতে হয় এই কারণে, সেগুলো থেকে যাতে ফাঙ্গাস অ্যাটাক না হয়। তো আমি আর গাছে ফুল আনার জন্যে আমি এখানে 3 দিন পর পর দেব পেঁয়াজের আর রসুনের খোসা জল। পরের বারে আমি দেব কলার খোসা, আলুর খোসার জল। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো থাকে, যেগুলো গাছের জন্য খুবই হেলদি। আর প্রতিটার সঙ্গে সামান্য কিছু ফাঙ্গিসাইড দেবেন, যাতে গাছে ফাঙ্গাস অ্যাটাক না হয়। তো আমি এখানে সব ফাঙ্গিসাইড দিয়েছি 1 বালতি জলের মধ্যে 2 চামচ। আর এছাড়া আমি এখানে যে জলটা নিয়েছি আজকের জন্যে, চাল ডাল ধোয়া যে জলটা হয়, আমি তো রেগুলারলি সেই জলটা নিয়ে পার্মানেন্টে গাছে দিই। তো আজকের আমি শীতের গাছে দিলাম। আর আমার গাছগুলো না এত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনটা কখন কোন দিকে, তাই জন্য ট্রিটমেন্ট বা খাবার দেওয়া সবসময় একইভাবে সম্ভব হয়ে ওঠে না। অযত্নে বললে হয়, গাছগুলো মোটামুটি বেড়ে উঠছে, যতদিন না পার্মানেন্টভাবে একটা শিফট করছি এক জায়গায়। তো এই জলটি আমি নেব, নিয়ে সমস্ত গাছে খুব ভালো করে দিয়ে দেব। আমি এই গাছগুলোতে না একবার জল দিলে আর 1 সপ্তাহের মধ্যে দেয়া হয় না। এটা আমার উপরের ঘরের জানালার মধ্যে আছে, যে নতুন ঘরগুলো হয়েছে তো সেখানে আছে। আবার কিছু গাছ আছে রাস্তার সাইডে, কিছু গাছ আছে 2 জনাদের বাড়িতে। তো এই রকম আলাদা আলাদা জায়গায় থাকায় সব দিন সব গাছে জল দেয়া হয়ে ওঠে না। যেখানে দিই একদিন দিই, এই জন্য 4-5 দিন 1 সপ্তাহ পরে পরে হয়ে যায় গাছে জল দেয়া। তবে এই 2-3 দিনের যে রৌদ্র উঠেছে, গরমের যে ভীষণ তাপ, দেখছি কি গাছগুলো না 2 দিন পরে পরে ঝিমিয়ে যাচ্ছে। তো গাছেরও ক্ষতি হয়, ঝিমিয়ে যাওয়ার পরে আমার জল দেয়া হয়। তো দেখুন আমি এখানে ডালিয়া গাছগুলো স্নান করিয়েও দিলাম, আর এখানে ক্যালেন্ডুলা, তারপরে অ্যাস্টার গাছগুলো আরও বেশি ফুল হতো যদি আমি পার ডে কেয়ার নিতে পারতাম। তো সম্ভব হয়নি এত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্যে। আর এই কসমসগুলো আমি শেষে দিয়েছি, দেখুন তাও খুব সুন্দর গ্রোথ হয়েছে। 1 সপ্তাহের মধ্যে কসমসে ফুল চলে আসবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর নীলকণ্ঠ তো কদিন আগে ফুলে ভরে গেছিল, আর এখনও বেশ কিছু ফুল আছে আর কুঁড়িতে ভরা। ওই জলের কমতির জন্য সব গাছেরই কম বেশি অসুবিধা হচ্ছে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, টাটা।